নাটক কম করো প্রিয়। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি প্রভিসি নিয়োগ দেওয়া হয়েছে। লাল তালিকায় অলরেডি বাংলাদেশের নাম গেছে। বিএনপি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে, রুমিন ফারহানার মতো একজন চতুর ঝানু রাজনীতিবিদকে দল থেকে বাদ দিয়ে। সংসদ থেকে শুরু করে রাজপথ, এখন সবখানেই এর টের পাচ্ছে বিএনপি। সংসদে একাই বিএনপির এমপি মন্ত্রীদের বিনা আগুনে সিদ্ধ করে ছাড়ছে রুমিন ফারহানা। স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্য থেকে বিএনপির সবচেয়ে বেশি সমালোচনা আসছে রুমিন ফারহানার কাছ থেকে। তবে আজকের সংসদে বিএনপির নয়, নিজ এলাকার হাসপাতালের তীব্র সমালোচনা করেন রুমিন ফারহানা। নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র তুলে ধরে আজ সংসদে তীব্র বক্তব্য দিয়েছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের অন্তর্ভুক্ত সরাইল উপজেলার একটি সরকারি হাসপাতালের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, হাসপাতাল নিজেই রোগী, রোগীদের কি চিকিৎসা দেবে হাসপাতাল? রোগীদের আগে হাসপাতালের চিকিৎসা করা প্রয়োজন। জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, প্রায় 3.5 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই 50 শয্যার হাসপাতাল, এবং যা প্রয়োজন অনুযায়ী সেবা দিতে সম্পূর্ণ অপ্রতুল। হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো। তিনি জানান, সরাইল উপজেলার এই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। ফলে রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।